লং হিজাব কাটিং, মাথা থেকে একদম পা পর্যন্ত হিজাব কাটিং করব, এটা নামাজের জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে কাপড়টাকে 2 ভাঁজ করে খুলে নিয়েছি, এক পার্ট করে নিয়েছি। তারপরে আমি ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। এখানে যে আপনার সমোসার মতো ভাঁজ দিয়েছি, এখানে ভাঁজ দিয়ে দাগিয়ে নিয়েছি। এরপরে ফিতাটা থেকে আমি এই কর্নার থেকে শুরু করব মাপ। 60 ইঞ্চি মেপে 60 ইঞ্চির সঙ্গে আরও এক্সট্রা নেব 7 ইঞ্চি। যদি আপনার হাই আরও বেশি প্রয়োজন হয় তাহলে 10 ইঞ্চি বা 11 ইঞ্চি নিতে পারেন। তো আমি এখানে 7 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, এখানে দাগিয়ে নিচ্ছি। সেলাইতে যাবে আবার 2 ইঞ্চি। দাগ দিয়ে কাপড়টাকে 2 ভাঁজ করে কাটিং করে নিচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এরপরে 2 ভাঁজ করে এই যে তেরছা করে নিয়েছি। তেরছা করে যে ভাঁজটা পড়েছে না, মেপে নিচ্ছি ঠিক আছে কিনা। তো এরপরে দ্বিতীয় পার্টটা এখানে বসিয়ে কাটিং করব। ভাঁজ দিয়ে দিয়েছি, তেরছা করে যেখানে ভাঁজ দিয়েছি ওখানে বসিয়ে তারপরে নিচের পার্টটা কাটিং করব। আমি টেনে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সামনের পার্ট। প্রথমে পিছনের পার্ট কেটেছি, এরপরে সামনের পার্ট কাটিং করছি। দাগিয়ে নিচ্ছি, আমি কাটিং করে নিচ্ছি। নিচের সাইডে সামান্য একটু ঘুরিয়ে দিবেন। ফুল হিজাব কাটিং হয়ে গেছে। এবার মাথার ক্যাপের জন্য এখানে যে ভাঁজ দিয়েছিলাম তেরছা করে, এটাকে মেপে নিচ্ছি। এখান থেকে 22 ইঞ্চি, মানে হচ্ছে 11 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি। অনেকের 21 ইঞ্চিও থাকে, তো আমি এখানে 22 ইঞ্চি নিয়েছি এবং উপর থেকে 6 ইঞ্চিতে দাগ দিয়ে এখানে 2টা টিকেন দিয়ে দিব সেলাই সুবিধার জন্য। তো ফুল হিজাব কাটিং হয়ে গেছে। হাতা 2 ভাঁজ করে নিয়েছি, হাতার লং নিয়েছি 18 ইঞ্চি। হাতার সামনেটা লুজ রেখেছি, কারণ মাথার কাছে হচ্ছে গিয়ে চিকন রাবার দিব, তার জন্য। হাতা কাটিং হয়ে গেছে। হিজাবের ক্যাপটা কাটিং করব। প্রথমে কাপড়টা লম্বা করে এরপরে 4 ভাঁজ করে নেব। এখান থেকে 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। 6 ইঞ্চি বা 7 ইঞ্চি নিতে পারেন, আমি এখানে 6 ইঞ্চি নিয়েছি। এবং এর ডিপটা এখানে নিয়েছি 1/2 ইঞ্চি, আর এখানে 4.5 ইঞ্চি নিয়েছি। সেলাইতে চলে যাবে 1/2 ইঞ্চি। এরপরে তেরছা করে দাগিয়ে নিয়ে কাটিং করে নিচ্ছি। এটা হচ্ছে উপরের যে ক্যাপ হবে সেই অংশটা, এটা টিকেন দিয়ে দিলাম। এবং নিচে একটা ক্যাপ হবে নিচের জন্য, যে তেরছা করে কিন্তু কাটিং করেছি ডবল পার্ট। উপরের সাইডে কাপড় একটু বেশি রেখেছি, নিচের সাইডে কাপড় একদমই কম থাকবে। উপরে হচ্ছে রাবার বসিয়ে নিতে হবে। আমার এই নিচের ক্যাপটাও কাটিং করা হয়ে গেছে, এখানে রাবার হবে, তার জন্য আসছি সেলাই। আমি এখানে কিন্তু টিকেন দিয়ে নিয়েছি। প্রথমে মাঝখানেটা আবার টিকেন দিয়ে দিচ্ছি, যেখানে হচ্ছে ক্যাপ সেলাই করব, ক্যাপ সেলাই করছি। ক্যাপ সেলাই হয়ে গেছে, এটাকে উল্টো করে একটু সরিয়ে এরপরে চাপ সেলাই দিয়ে দিবেন। একটু সরিয়ে দিবেন চাপ সেলাইটা। আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখন 11 ইঞ্চি নিচে থেকে সামনের অংশ সেলাই করে নেব। এখানে ডবল সেলাই দিয়ে দেবেন। পাতলা কাপড় তো একটু টেনে টেনে ধরতেছি, ডবল সেলাই দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লং হিজাব, মাথা থেকে একদম পা অবধি নামাজ পড়ার জন্য। আর সামনের পার্টের জন্য আমি রাবার দিয়ে একটা ছোট্ট কাপড় সেলাই করে রেখেছি আগে থেকেই। এখন এখানে জয়েন করে নিচ্ছি, এখানে ঘুরিয়ে জয়েন করে নেবেন। এই কাপড়টা আপনি 3 ইঞ্চি নেবেন, আর রাবারের জন্য একটু বেশি নেবেন। রাবার নেবেন হচ্ছে গিয়ে 6 ইঞ্চি। আর ফুল ভিডিও একসঙ্গে দেওয়া যাচ্ছে না, আমি বাকি অংশ অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। সে পর্যন্ত দেখতে থাকেন।